এডিটিং শেখার জার্নিতে সবাইকে স্বাগতম। এই অ্যানিমেশনটা আমরা দাভিন্সি রিজলভে তৈরি করেছি। আসুন আউটপুটটা দেখি। এই ওয়েলকামের জায়গায় যে কোনো টেক্সট আপনারা অ্যানিমেট করতে পারেন। এটা আপনাদের প্রজেক্টে এই একই স্টাইল অথবা আপনারা ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে বিভিন্ন স্টাইলে করতে পারেন। মূল বিষয়টা হচ্ছে কিভাবে টেক্সট অ্যানিমেশন করেছি, এইটা আমি সেটা দাভিন্সি রিজলভে কিভাবে করলাম এটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এইমাত্র যে আউটপুটটা আমরা দেখলাম, এটার ফাইনাল এই টাইমলাইন। এখন আমরা এটা ব্রেকডাউন করব না, আমরা একটা নতুন টাইমলাইন নিয়ে একদম শুরু থেকে আপনাদের করে দেখাবো। তো এই একই প্রজেক্টের এখানে আমি একটা নতুন টাইমলাইন নিচ্ছি। যেহেতু আমি একই স্টাইলে তৈরি করব, তাই এই প্রজেক্ট সেটিংও আমি একই রাখছি। আর চাইলে এখানে আপনারা এই টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ফরম্যাট চেঞ্জ করে এখানে চাইলে ভার্টিক্যাল বা হরিজেন্টাল এই দুইটা স্টাইলে আপনারা করতে পারেন। অর্থাৎ এটা যদি আমি টিক চিহ্ন দিই তাহলে কিন্তু এই শর্ট ভিডিও বা রিলস ভিডিও তৈরি করার এই ফরম্যাটটা চালু হবে। তো এটা আমি এখন আনচেক করছি, ক্রিয়েট। তো নতুন টাইমলাইন এখানে তৈরি হয়েছে, টাইমলাইন 3। এটা চাইলে এখান থেকে যে কোনো নাম চেঞ্জ করা যাবে, রিনেম। আমরা এখানে দিচ্ছি যে টেক্সট অ্যানিমেশন। তো এই টাইমলাইনে আমরা এই কাজটা আমরা ফিউশন পেজে করেছি, তাই একটা ফিউশন কম্পোজিশন নেব। সেটা স্পেস শিফট চেপে আমরা এখানে FU লিখলে ফিউশন কম্পোজিশন চলে আসবে। এই দেখুন একটা ফিউশন কম্পোজিশন এখানে আমরা নিয়েছি। তো এই ফিউশন কম্পোজিশন এভাবে নেওয়া যায়, অথবা আপনারা চাইলে ইফেক্টে গিয়ে তারপর এখান থেকে কিন্তু নিতে পারবেন এই ইফেক্ট ফিউশন কম্পোজিশন। এখান থেকেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এটা নেওয়া যাবে। তো এই ডিফল্ট ফিউশন কম্পোজিশন এটা সাধারণত 5 সেকেন্ডের হয়ে থাকে। আমরা আগের যে অ্যানিমেশনটা করেছি এটা 7 সেকেন্ড। তো এখান থেকে আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিই, এটা আমরা 7 সেকেন্ড করে দিচ্ছি। দেখুন একটু বেড়েছে। তারপর এই ফিউশন কম্পোজিশনে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন ইন ফিউশন পেজ এটা ক্লিক করলেও হবে, অথবা সরাসরি এডিট পেজের পাশে এই ফিউশন পেজে গিয়ে আমরা এখন এইটা অবস্থা দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট এরকম থাকে, শুধুমাত্র একটা মিডিয়া আউট থাকে, আর হচ্ছে কিছুই না। এখানে আমাদের সম্পূর্ণ এই ব্ল্যাঙ্ক ক্যানভাসে আমাদের সব কিছু করতে হবে নতুন করে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি শুরুতে। এই ব্যাকগ্রাউন্ডের আউটপুটটা মিডিয়া ইনের ইনপুটে যুক্ত করছি। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এসেছে, এটা ব্ল্যাক আছে, এটা আমরা হোয়াইট করছি। এখন আমরা যেহেতু টেক্সট এখানে লিখব, আমি এই ফিউশনের রাইট বাটন ক্লিক করে এই ডিসপ্লেতে গাইডগুলো অন করে দিচ্ছি। শো গাইডে গিয়ে এখানে সেন্টার, এরপর সেভ টাইটেল, এগুলো কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই গাইডগুলো আমাদের হেল্প করবে অ্যালাইনমেন্ট ঠিক করতে। প্রথমে আমি একটা টেক্সট নোড নিচ্ছি। এখানে আমি যে টেক্সটটা অ্যানিমেশন করে দেখাবো সেটা রেফারেন্স হিসেবে এখানে আমি নিচ্ছি। তো আমরা টেক্সটে লিখব ওয়েলকাম। আপনারা যে কোনো কিছু এখানে লিখতে পারেন। আমি ফন্ট নিচ্ছি এই ফন্টটা নিচ্ছি, বোল্ডই থাকুক, এবং ফন্টের কালারটা একটু চেঞ্জ করি। আপাতত এটা আমি এই কালারটা রাখি। এরপর সাইজ
সাইজ আমরা এটাই রাখি এবং ট্র্যাকিং মনিটর এরিয়া সেভ এরিয়ার একটু ভেতরে রাখবো। এই পর্যন্ত এটা আপাতত ঠিক আছে। তো এখন এই টেক্সটটা আমি আবার কপি করে Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করছি, কারণ এখন থেকে আমরা যে অ্যানিমেশনটা দেখেছি আউটপুট অ্যানিমেশনটা, এটার মধ্যে একটা একটা লেটার কিন্তু অ্যানিমেট হচ্ছিল একটা এই সার্কেলের সাথে। সেটার জন্য আমরা এখন এই টেক্সটটা ডুপ্লিকেট করেছি। এখন এই টেক্সটের সাথে আমরা সার্কেলটাকে একটা একটা করে যোগ করব। প্রথমে এই টেক্সটটাকে আমরা যেহেতু একটা একটা করে করব, তাই প্রথমে শুধু ডব্লিউটা রাখছি। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নোড নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নোডটাকে আমরা মাস্কিং করব এলিপসের সাথে, এটা নিলাম। এবং এখানে একটা ট্রান্সফর্ম নোড নেব। ব্যাকগ্রাউন্ড নোডের পরে শিফট স্পেস বার চেপে ট্রান্সফর্ম নোড নিচ্ছি। এরপর একটা মার্জ নোড নিচ্ছি। ট্রান্সফর্ম নোড কিন্তু এখান থেকেও নেওয়া যায়, এটাও ট্রান্সফর্ম নোড। তো মার্জ নোডের সাথে এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো না, টেক্সটটা ব্যাকগ্রাউন্ডে, এটা ফরগ্রাউন্ডে রাখছি। এরপর আরেকটা আমরা ট্রান্সফর্ম নোড নিচ্ছি। এই কয়েকটা নোড আমাদের লাগবে একটা লেটারকে অ্যানিমেট করতে। এটাকে এই মেইন মার্জের সাথে অ্যাড করে দিচ্ছি। তো আমরা যে এই অ্যানিমেশন করেছি, এখানে যে টেক্সটের কালারগুলো আপনারা খেয়াল করেছেন, এটা কিন্তু গুগলের যে লোগো রয়েছে সেখান থেকে ইন্সপায়ার্ড। তো এই গুগলের লোগোটা আমরা এখানে রেফারেন্স হিসেবে নিচ্ছি। এটা আমরা ডিসপ্লে 1 এখানে রাখবো, কারণ কালার পিকার দিয়ে আমরা কালারটা পিক করব। যেমন এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এই কালার পিকার দিয়ে এখানে আমরা এই কালারটা নেব, আর টেক্সটের কালারও আমরা একই রাখবো। এখন আমরা এই এলিপসটাকে একটু ছোট করব, হাইট এবং উইথ এটাকে সমানভাবে আমরা রাখবো, তাই এক্সপ্রেশন দিয়ে এটাকে কানেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা ছোট বড় করি সমানভাবে হবে। তো 0.05 এই পজিশনে আমরা রাখছি। এখন আমরা 0 ফ্রেমে থাকা অবস্থায় এটাকে অ্যানিমেট করব। যখন আমরা 0 ফ্রেমে থাকব তখন টেক্সট থাকবে না, এই জন্য টেক্সটের এটা একটু রিনেম করে দিই। এটা হচ্ছে WT, মানে টি মানে টেক্সট, আমি বোঝার সুবিধাতে নিচ্ছি। আর এই এলিপসটা হচ্ছে W এর সার্কেল। ওকে, এবং এই ট্রান্সফর্মটা হচ্ছে W সার্কেলের ট্রান্সফর্ম, আর এই ট্রান্সফর্মটা হচ্ছে W এর অল ট্রান্সফর্ম। তো এভাবে আমি রিনেম করে নিলাম। এখন আমরা অ্যানিমেট করব। প্রথমে আমরা এই সার্কেলটাকে, এই সার্কেলের যে সেন্টার পজিশন, এটা আমরা এই W এর এখানে আমরা রাখবো। আর ডব্লিউটাকেও, যেটা কালার, এটা লেআউটে গিয়েও আমরা সেন্টার পজিশনটা এটার উপরে রাখবো, রেফারেন্স লেটারের একদম উপরে। তো এটাকে আশা করি এখন ঠিক আছে। হ্যাঁ, তো 15 ফ্রেমে এটা এখানে থাকবে আমরা চাই, তাই W অল ট্রান্সফর্মে এখানে গিয়ে আমরা অ্যাঙ্গেল, এটাকে আমরা
কি ফ্রেম দিচ্ছি যেন এই সময় এখানে থাকবে, আর যখন 0 ফ্রেম এ থাকবে তখন এটা ঘুরে আসবে -180 ডিগ্রিতে। তাহলে দেখুন এইভাবে ঘুরে এখানে আসবে, 15 ফ্রেমে এখানে আসবে। এরপর 5 ফ্রেম এগিয়ে ফ্রেম 20-তে সার্কেল, ডব্লিউ এর সার্কেলটা এটা ছোট হবে, 15 পর্যন্ত একই থাকবে। কি ফ্রেম সেট করছি, এরপরে এখানে ছোট করে দিচ্ছি, আর 25 ফ্রেমে গিয়ে আবার 0.050 বড় হবে, তবে এইবার ওয়াই একটু নিচে নামিয়ে দেব, এরকম 20 ফ্রেমে ওয়াই পজিশনটা 0.5 থাকবে। এভাবে একটু নিচে নেমে বড় হবে। আর এই পর্যন্ত যখন ডব্লিউটা যখন ছোট থেকে বড় হবে সার্কেল, ডব্লিউ এর সার্কেলটা, তখন থেকে টেক্সটটা রিভিল হবে। তাই 20 ফ্রেম পর্যন্ত আমরা টেক্সটের এটাকে আমরা সাইজ 0 রাখবো। 25 ফ্রেমে এটা বড় হবে, আর 25 ফ্রেম থেকে শুধুমাত্র এই সার্কেলটা এটার 25 থেকে আরো 40 ফ্রেম পর্যন্ত এখানে একটা অ্যাঙ্গেল রোটেশন দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দেব, মানে শুধু সার্কেলটাকে। তো এইবার -9 প্লাস 180, কিন্তু 40 ফ্রেমে গিয়ে এখানে একটু চেঞ্জ করেছিলাম, এটা 0.5 এটা হবে। তবে একই সাথে এটাকে একটু বাইরে দিতে চাই, সেটা এই ট্রান্সফর্মের সেন্টার পজিশন কিফ্রেম দিয়ে এক্স একটু বাইরে দেব, তবে 25 ফ্রেম পর্যন্ত কিন্তু 0.5 থাকবে। দেখুন এভাবে বাইরে চলে যাবে। ওকে, একটু প্লে করে দেখি। এখানে একটু খুব দ্রুত হচ্ছে, যদি অ্যানিমেশন আর একটু ফাস্ট বা আর একটু স্লো করতে হয়, এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা ফ্রেম কম বেশি করে নিতে পারেন। আমি এই 15 বা 20 যে ফ্রেমে দিচ্ছি ঠিক এরকমই দিতে হবে তা নয়, আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে যেটা সবচেয়ে সুন্দর হয় সেভাবে করতে পারেন। তো একটা এই লেটার আমাদের অ্যানিমেট করা হয়েছে, এরপরের কাজগুলো খুবই ইজি। এখন এই সবগুলো নোড আমরা Ctrl+C দিয়ে কপি করব, এই পাশে পেস্ট করব, তারপর এটাকে আউটপুটে কানেক্ট করে দেব। এরপর শুধু এক্সট্রা একটা এখানে ট্রান্সফর্ম নোড আমরা নিব, এটা দিয়ে আমরা এখন একটু সরিয়ে দেব কিফ্রেম ছাড়া এক্স পজিশন, এটা ই এর উপরে আমরা নেব। এখন থেকে এই ডব্লিউ
টি যেটা ডব্লিউ টেক্সট, এটা এখন ই টেক্সট হবে। এটা 1 এবং এটা E2, এটার মধ্যে কি ফ্রেম থাকবে না, তাই এখানে না দিলেও হবে। এখন আমরা এই ই টেক্সটের জায়গায় আমরা যদি ই লিখি এবং এখানে আমরা লেআউটে কোনো কি ফ্রেম নাই, এখানে যদি আমরা এটার উপরে ঠিকঠাক বসিয়ে দিই এবং যদি আমরা এই এক্স ওয়াই, এটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো একই সাথে দেখুন একই সাথে হচ্ছে। আর আমরা কালারটাও চেঞ্জ করি নাই, কালারটা আমরা চেঞ্জ করে নিই। এই সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নেব হচ্ছে এই রেড, এবং টেক্সটের কালারটাও আমরা এই একই রেড আমরা নেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা লেটার একই সাথে যাওয়া আসা করছে। এখন আমরা কি ফ্রেমগুলো সরিয়ে দেব। যাওয়া আসার এই ডিলেটা আমরা কিভাবে একটু কমাবো বা বাড়াবো সেটা দেখাচ্ছি। এখানে কি ফ্রেম ওপেন করছি, আমরা নোটগুলো রিনেম করেছিলাম, এটা এখন কাজে লাগবে। এই কি ফ্রেম ওপেন করে এখন আমরা যে কি ফ্রেমগুলো আমরা মুভ করতে চাই সেগুলো যদি আমরা সিলেক্ট করি, এখানে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখন এই ই টেক্সট দেখুন এখানে চলে এসেছে এবং এটা হচ্ছে এর কি ফ্রেম, এবং ই সার্কেল এটারও কি ফ্রেম এটা, এবং এই ট্রান্সফর্ম এটার কি ফ্রেম এখানে, এবং এটার কি ফ্রেমও এখানে। মূলত এই সার্কেল, টেক্সট, এই দুইটা ট্রান্সফর্ম, এই চারটা আমরা কি ফ্রেম মুভ করব। তো প্রথমে কন্ট্রোল চেপে এটা একটা একটা সিলেক্ট করব প্রত্যেকটা। তো এটাও সিলেক্ট করব, এটাও, এরপর এটাও সিলেক্ট করলাম। তাহলে এটা একটা, এটা 2 3 আর এটা 4টা। এটাকে আমরা সিলেক্ট করে আমরা 30 ফ্রেম এ নিয়ে যাব এই এখানে। তাহলে যদি এখানে নিয়ে আসি, যেহেতু এটা সিলেক্ট করেছি, প্রথম যে কি ফ্রেমটা ছিল এইখানে, ওকে, একদম এই 30 ফ্রেমেই আবার অ্যানিমেশন শুরু হবে। এখন আমরা প্রথমে ডব্লিউ আসলো, এরপরে ই আসলো, ওকে, ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে এভাবে বাকিগুলো করছি। কি ফ্রেম বন্ধ করছি, এবার কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কানেক্ট। এটা হচ্ছে বাকিগুলো যেহেতু একই তাই ফাস্ট ফরওয়ার্ড করে দেব। আপনারা স্লো করে দেখতে পারেন ইউটিউবের সেটিং থেকে, প্লেব্যাক সেটিংয়ে গিয়ে একটু স্লো করে দিতে পারেন। আমার যেহেতু এখন এটা আইডিয়া হয়েছে যে এখানে নাম না লিখলেও হবে, আমি বুঝতে পারবো, তাই আমি আপাতত লিখছি না, আর পরেগুলোও লিখব না। তবে আপনারা এই বোঝার সুবিধার্থে এগুলো লিখতে পারেন।
আমরা একটা কাজ আগেই করে নিতে পারতাম, এটা আরও ভালো হতো। তো সেটা হচ্ছে এই প্রত্যেকটা কি ফ্রেম যেগুলো আমরা দিয়েছি সেটা স্মুথ করে নেওয়া এবং মোশন ব্লার অন করা। তো এটা আমরা এখন করে নিচ্ছি, যেহেতু এখনও মাত্র 3টা করেছি। তো মোশন অ্যাড করা অনেক সহজ। যেমন শেষের এই ট্রান্সফর্ম, এখানে গিয়ে যদি মোশন ব্লার আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু মোশন অ্যাড হয়ে যাবে। যেমন একদম প্রথমটা দেখুন, এখানে মোশন অ্যাড হয়েছে, এটা দেখা যাচ্ছে। একইভাবে এই সবগুলোর মধ্যে মোশন অ্যাড করা, সেটিং, মোশন ব্লার, আমরা মোশনটাকে বাড়িয়ে দিই, এটাও হয়েছে। এরপরে এটাকেও মোশন বাড়িয়ে দিই। আর কি ফ্রেম, এই স্প্লাইন এডিটর এটাতে খুলে, তো একটা এখানে সিলেক্ট অনলি দেওয়া আছে, এটা না করে আমরা সবগুলো দেব যতগুলো আছে, শো অল এবং সিলেক্ট অল। হ্যাঁ, সবগুলো সিলেক্ট হয়েছে এবং সবগুলোর একই কি ফ্রেম দেব, তাই সবগুলো কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করছি, এস চেপে বা এটা দিয়ে স্মুথ করছি। এরপর টি প্রেস করে ইজ ইন, সবগুলোর ইজ ইন আমরা 80 রাখবো এবং ইজ আউট এটাকে আমরা 20 রাখছি। দেখুন, এখন স্মুথ হয়েছে। পরেগুলো কপি করে আবার করছি। এখন আমরা এলটাকে কপি করব, তো এই পর্যন্ত হচ্ছে ই লেটার, এই ওয়েলকামের ই শেষেরটা এই পর্যন্ত। এরপরে কি করেছি, এরপর একটা ট্রান্সফর্ম নোড নিচ্ছি। এরপরের যে অংশ, এটা আমি আমার অলরেডি যে প্রজেক্ট করা ছিল এই টাইমলাইন, এখানে এই শেষের অংশ মানে এই ট্র্যাকিং করা এবং এই ড্রপ করানো, তো এটা আমি আপাতত একটু সংক্ষিপ্ত করার জন্য কপি করেছি। আপনাদের জাস্ট বলে দিচ্ছি এটা আমি কি কি করেছি এখানে। তো এখানে প্রথমে একটা এই ট্রান্সফর্ম নোড নিয়েছি, এটা 130 ফ্রেম থেকে 140 ফ্রেমে একটু এটা উপরে উঠবে। তো 130 থেকে 140 ফ্রেম, 140 ফ্রেমে এই লেখাটা উপরে উঠিয়েছি। আসলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে একটু উঠে যাচ্ছে, এটা দেখাচ্ছে, কারণ এটাকে আপাতত রেখেছি, পরে এটাকে ট্রান্সপারেন্ট করে দেব যখন এডিট পেজে যাব। তো আপনাদের দেখাচ্ছি সেটা কিভাবে করব। এখন এই যখন এই লেখাটা উপরে ওঠে তখন এরপরে একটা টেক্সট নোড নিয়েছি যেটা 2। তো এরপরে এই 140 ফ্রেমে 2টা পপ আপ হয়
এবং এই ওয়েলকাম লেখাটা উপরে ওঠে। আর এরই মধ্যে দেখুন এই একটা টেক্সট নিয়েছি মার্জ নোডে, এবং ট্রান্সফর্ম নোড দিয়ে একটা এলিপস নিয়েছি, যেটা আবার ট্রান্সফর্ম নোড দিয়ে এখানে এই কিফ্রেম দিয়ে এখান থেকে দেখুন এই বাইরে থেকে কিফ্রেম দিয়ে প্রথমে এখানে এনেছি, তারপর এদিক থেকে এখানে, তারপর এই ট্রান্সফর্ম নোডে একটা এক্সপ্রেশনে ম্যাক্রো ব্যবহার করেছি এটা আপনাদের কে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা শুধু এক্সপ্রেশন দিয়েছি, কিভাবে দিয়েছি আবার এটা একবার দেখাই। যেমন যদি এটাকে রিমুভ এক্সপ্রেশন করে দিই, সেন্টারে গিয়ে এক্সপ্রেশন, এরপর এইখানে যা আছে সব মুছে দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিলেই হবে। তারপরে এই বলটা এখানে ড্রপ করে এটা ফ্রেমের বাইরে চলে যাবে। তো এভাবে এটা কিন্তু ম্যানুয়ালেও করা যায়, এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। জাস্ট শর্টকাট করার জন্য এটা এই এক্সপ্রেশন দিয়ে এভাবে করেছি। তো এই ছিল টেক্সট অ্যানিমেশন। আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এটা অন্য আপনাদের কোনো প্রজেক্টে এই লেখার জায়গায় যে কোনো কিছু দিয়ে আপনারা এই অ্যানিমেশনটা করতে পারবেন। মূল বিষয় এই টেক্সট অ্যানিমেশন আমরা এই ভিডিওতে দেখলাম। এখন দেখাচ্ছি শেষে এডিট পেজে এটা কিভাবে সাউন্ড যোগ করা সহ, এফেক্ট যোগ করা সহ কিভাবে করি। প্রথমে এই প্রথম ব্যাকগ্রাউন্ড এবং এখন যে আমাদের যে রেফারেন্স ইমেজটা রয়েছে, এই যে এই রেফারেন্স ইমেজটাকে এটা ডিসকানেক্ট করে দেব, এটা নেই, এবং এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দেব, আলফা কমিয়ে ট্রান্সপারেন্ট। এরপরে যখন আমরা এডিট পেজে যাব, দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে। এটাকে একটু উপরের লেয়ারে নিচ্ছি, এরপর ইফেক্টে গিয়ে তারপরে জেনারেটরসে গিয়ে সলিড কালার একটা নেব। সলিড কালার নিয়ে এই ফিশন কম্পোজিশনের একই সমান করে তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নেব। এখন দেখুন এখানে সবকিছু একদম দেখা যাচ্ছে। এবার সাউন্ড ইফেক্ট। তো অলরেডি যে সাউন্ড ইফেক্ট আমি ব্যবহার করছি এটা হচ্ছে ওয়াটার ড্রপ। তো ওয়াটার ড্রপটা একটা এখানে নিচ্ছি। প্রথম ড্রপটা এখানে পড়ার পর ড্রপ হয়, কিন্তু প্রথমে যখন আসে তখন কোনো সাউন্ড হয় না। এটার জন্য আরেকটা ওয়াটার ড্রপ সিঙ্গেল, এটা আমি প্রথমে যোগ করব, এখানে প্রথমে রাখবো। এখন দেখুন প্রথমে ওভাবে, তারপর যখন এটা চলে যাচ্ছে আবার আরেকটা আসছে, তখনও এখানে এই পপ আপটা হচ্ছে। এখন এটাকে অল্টার চেপে ডুপ্লিকেট করে এটার মাঝখানে বসাবো এই পর্যন্ত। দেখুন এখন দেখুন একদম এই পর্যন্ত। এটার মধ্যে আর কোন কোন বিষয়গুলো ইমপ্রুভ করা যায় আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যদি এই অ্যানিমেশনের বিষয়ে বা দাভিঞ্জি রিজলভের বিষয়ে যে কোনো বিষয়ে কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য, কোনো ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টের মধ্যেই। তো আপনারা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাভিঞ্জি রিজলভ দিয়ে ভিডিও এডিটিংয়ের এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য।
আরেকটা বিষয় ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে আগের যে আউটপুটটা ছিল সেখানে ড্রপ শেডো ছিল, এটার মধ্যে ড্রপ শেডো অ্যাড করি নাই। আবার ফিউশন পেজে যাচ্ছি। এখন এই প্রত্যেকটার ট্রানজিশনের পর এখানে ড্রপ শেডো যোগ করব। শিফট স্পেস বার চেপে ড্রপ শেডো সার্চ করলে এটা চলে আসবে। তো এখানে কতটুক ড্রপ শেডো দেব এখানে আপাতত দেখার জন্য ব্যাকগ্রাউন্ডটা আবার এটাকে হোয়াইট করছি। দেখুন এখন ড্রপ শেডো, এটাকে আমরা ডিস্টেন্সটা আরেকটু কাছাকাছি নেব, এতটুক। ঠিক আছে, এখন এটাকে শুধু কপি করে এখানে পেস্ট করে যোগ করে দিলেই হবে প্রত্যেকটাতে। ওকে, ডান। এখন সবগুলোর মধ্যে ড্রপ শেডো আছে। তো এটা হচ্ছে ফাইনাল আউটপুট। ব্যক্তিগতভাবে আমার কাছে এইমাত্র যেটা করলাম এই আউটপুটটা ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আপনার পরিচিত কেউ যদি ভিডিও এডিটিংয়ের বিষয়ে আগ্রহী থাকে বা ইতিমধ্যে ভিডিও এডিটিং করে তাহলে তাদের সঙ্গেও শেয়ার করতে পারেন। তাহলে তারাও কোনো ইনপুট এখান থেকে পেতে পারে বা দিতে পারে, এখানে কমেন্টে জানাতে পারেন। দাভিন্সি রিজলভ দিয়ে ভিডিও এডিটিং শেখার এই ধরনের টিউটোরিয়াল পেতে এরপরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইতিমধ্যে করে থাকলে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।